যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল, 5 আগস্ট এদের বিদায় হয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে এবং শিখতে হবে। শিক্ষা নিয়েই আমাদেরকে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশটাকে আমরা আলোর মুখ দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যক্ত করেছিলাম যে আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের যে ইস্তেহার, সেই ইস্তেহার অনুযায়ী আমরা কাজ করব, সেই ইস্তেহার অনুযায়ী আমরা দেশটাকে পরিচালনা করব। আজকে নির্বাচন শেষ, 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর 17 ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি, 18 ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, 3 মাস হয়েছে। 3 মাসের মাথায় কিন্তু বিরোধী দল এই দেশে আন্দোলন শুরু করে নাই। এখনকার বিরোধী দলের কথা বলছি। যেদিন আমরা শপথ নিয়েছি সেদিন থেকেই ওনাদের বক্তব্য মাঠে এখন যা বলছেন, সেদিন যা বলে আসছেন সেই ধরনের হওয়া উচিত ছিল না। যেটা আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যের মধ্যে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং বলেছেন, আমি রাজনৈতিক সে আলোচনা আর যাইতে চাই না, কারণ এটা অতীত ম্যাটার। আওয়ামী লীগ তারা যে দুঃশাসন তৈরি করেছিল, যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা শুরু করেছি তখনও দেখেছি। আমাদের রাজনীতির মধ্যে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সেই কালো অধ্যায় রাখেন নাই, রাখার সুযোগও নাই। কারণ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নটা ছিলই একটু ভিন্ন দেশকে নিয়ে, যার কারণে খাল খনন কর্মসূচি ছিল একটা আন্দোলন, খাল খনন কর্মসূচি ছিল একটা বিপ্লব। তিনি এই যে খাল খনন কর্মসূচিটাকে সেই আজ থেকে কত বছর আগে নিয়ে এসেছেন, যে কর্মসূচিটা এখনো এই দেশের মানুষের সামনে খুবই পপুলার কর্মসূচি এবং এটার সঙ্গে আমার আপনার বাস্তব জীবন জড়িত, সামাজিক জীবন জড়িত, এনভায়রনমেন্ট জড়িত, জলবায়ু জড়িত, টোটাল পরিবেশ, জলবায়ু, পানি, নদী, খাল, মাছ, গাছ গাছরা, ভূগর্ভস্থ পানির লেয়ার। আমি যেহেতু কোস্টাল বেল্টের লোক, আমার বাড়ি লক্ষ্মীপুর, একদম মেঘনা নদীর এবং বঙ্গোপসাগরের যে মোহনাটা, এই মোহনাটাই আমার বাড়ি। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এখানে এসেছি। আর এই প্রকৃতির যুদ্ধটা খুব কঠিন। যারা না দেখেছে তারা জানবে না, তারা বুঝবে না